বাবা, আমার 50,000 টাকা লাগবে। আমাকে 50,000 টাকা দাও। 50,000 টাকা লাগবে মানে? এতগুলো টাকা দিয়ে কি করবি মা? হ্যাঁ, আমার 50,000 টাকা লাগবে। এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমার টাকা লাগবে মানে তুমি আমাকে টাকা দেবে, ব্যাস। দেখ মা, তুই আমার সাথে বেয়াদবি করছিস। তুই কালকেও আমার থেকে 1,00,000 টাকা নিলি, আজকে আবার 50,000 টাকা চেতেছিস। এত টাকা দিয়ে তুই করবি কি? আজব তো, তুমি আমার কাছে কৈফিয়ত কেন চাচ্ছ? কেন আমাকে জন্ম দেওয়ার সময় তোমার মনে ছিল না যে আমাকে লালন পালন করা, ভরণ পোষণ করার সকল দায়িত্ব তোমার? তাহলে তুমি এখন আমার কাছে কেন কৈফিয়ত চাচ্ছ? আমার 50,000 টাকা লাগবে, তুমি আমাকে 50,000 টাকাই দিবে, ব্যাস। এর বাইরে আমি আর কোনো কথা জানি না। কৈফিয়ত দিবি না মানে? আরে এত টাকা খরচ করলে রাজার ভান্ডারও তো শেষ হয়ে যাবে। তুই আমাকে কৈফিয়ত দিবি না মানে? কৈফিয়ত অবশ্যই দিবি। আমি যত টাকা ইনকাম করেছি সব তোদের জন্যই। তাই বলে আমার থেকে এত টাকা চাইবি, আমি জিজ্ঞেস করতে পারবো না? কৈফিয়ত চাইবো না? না বাবা, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমাকে জন্ম দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল যে আমার ভরণ পোষণের দায়িত্বটা তুমি ঠিকমতো নিতে পারবে কিনা। তুমি যেহেতু আমার ঠিকমতো ভরণ পোষণের দায়িত্ব নিতে নাই পারবে, তখনই মেরে ফেলতে। আহ ভাইয়া, তুমি আমার গায়ে থাপ্পড় মারলে কেন? এই চুপ! আর একটাও কথা বলবি না। তোকে তো শুধু একটা থাপ্পড় দিছে, আমার উচিত ছিল তোকে এখানে গলা টিপে মেরে ফেলা। কিরে বাবু, তুই ওর গায়ে হাত তুললি কেন? কি হয়েছে? কেন মারছি শুনতে চাও তুমি? তোমার মেয়ে বাজে নেশার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, অনেক দিন যাবত দেখতেছি ও যখন যেটা ইচ্ছা সেটাই করতেছে। যত খুশি তত টাকা ও খরচ করেই যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম যে ওর পিছনে একটা খোঁজ লাগাইতে হবে আমার। সেই খোঁজ আমি লাগাইছি বাবা। খোঁজ লাগানোর পরে যেটা জানতে পারছে, এটা যদি তুমি শোনো তুমি নিচে অবাক হয়ে যাবে। এই যে তোমার মেয়ে গুণধর্মে, সে এখন রাত বিরাতে পার্টি করতে চায়, বারে গিয়ে নাচানাচি করে, মদ খায়, বিভিন্ন ধরনের নেশা করে। আর আজকে সেই জন্য তোমার মেয়ের এরকম অবস্থা। আর শরীরের দিকে একটাবার তাকাও, দেখো কি অবস্থা। নিচের অবস্থা তো শেষ করতে করতেই সাথে আমাদের মান সম্মান সবকিছু ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। এই তোর লজ্জা করলো না? একটাবারও চিন্তা করলি না যে আমার বাবা আমার ভাই তাদের যে একটা সম্মান আছে, এই সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি কাকে কি বলতেছি? যখন একটা মানুষ নেশা করে তখন সেই মানুষটার হিতাহিত জ্ঞান লোপ পায়, সেটা তো হয়েছে। আমি তোকে এখন যত চাই বুঝাই না কেন, তুই কিচ্ছু বুঝবি না। সবকিছু তোর মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ তুই তো এখন নিজের মধ্যে নাই। তোর যখন যেটা লাগবে তোর তখন সেটা লাগবেই। বাবা, এই যে বলে না শপিং এর জন্য এত টাকা লাগবে, এটার জন্য এত টাকা লাগবে, এগুলো কিচ্ছু না, এগুলো জাস্ট এক্সকিউজ। এই টাকাগুলো দিয়ে তোমার মেয়ে শুধুমাত্র নেশা পানি খায়। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার মেয়ে নাকি এইসব করে বেড়ায়, নেশা পানি করে। কিরে মা, এইসব দেখার জন্য আমি তোকে বড় করছি, এত কষ্ট করে তোকে মানুষ করছি। এত টাকা পয়সা দেখা তোরা মনে করতেছিস যে বাপের অনেক টাকা, যেভাবে খুশি সেভাবে উড়াই। মারে, এই টাকা কামাইতে অনেক কষ্ট করতে হয়েছে। যখন যে কাজ পাইছি তখনই সেই কাজ করছি, গাড়ি মুছছি, মানুষের বাড়িতে কাম করছি। যখন যে কাজ পাইছি সেই কাজই করছি। সেই কাজ কইরা অল্প অল্প করে টাকা জমায়া আমি ছোট একটা ব্যবসা শুরু করি। সেই ব্যবসা থেকে আজকে আমি এত টাকার মালিক হয়েছি। এই টাকা পয়সা তো হলে গিয়ে কামাই করছি, তোদের যেন আমার মতন অভাব চোখে না পড়ে সেই জন্য আমি এত কষ্ট করে তোদের জন্য টাকা পয়সা কামাইছি। সেই তোরা যদি আমার মান সম্মান ধুলায় মিশাই দেস, তাইলে তাইলে আমি বাইচা থেকে মরে যাওয়ার মতো। বাবা, ওকে না এভাবে বুঝিয়ে কোনো লাভ নেই, ও কিচ্ছু বুঝবে না। ওকে বোঝানোর যে কি পন্থা অবলম্বন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আমি আজকেই ওকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিয়ে আসবো। তারপরে যখন ওখানে গিয়ে ঠিকমতো নিজের জীবনটা লিড করতে পারবে না, এত আলিশানভাবে চলতে পারবে না, যখন যেটা খেতে চাবে তখন সেটা খেতে পারবে না, তখন একদম ঠিক হয়ে যাবে। সময় মতো যখন ওষুধ পড়বে না, তখন সব মানুষই ঠিক হয়ে যায়। ওকে ঠিক করার ব্যবস্থা আমি করতেছি, তুমি একদম চিন্তা করো না। না ভাইয়া, আমাকে আর কোথাও পাঠানো লাগবে না। বাবা, তুমি ঠিকই বলেছো, আমার এই কর্মকাণ্ডের কারণে আসলে তো তোমার মান সম্মান যাচ্ছে। কি করব বলো বাবা, ছোটবেলা থেকে তো কখনো টাকার অভাব পাইনি। টাকা পেয়ে পেয়ে
আমি এরকম হয়ে গিয়েছি, একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছি বলতে গেলে। আমি আজকে থেকে আর এরকম কিছু করব না ভাইয়া। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে থেকে আর কোনো বাজে নেশা বা আড্ডাতে কোথাও যাব না, এবং কি বাবার অতিরিক্ত টাকাও আমি নষ্ট করব না। আমি আজকে থেকে সব কিছু ছেড়ে ভালো হয়ে যাব। ঠিক আছে মা, তুই যা, তুই রুমে যেয়ে বিশ্রাম কর। ঠিক আছে বাবা।